শিরোনাম: বৃক্ষের অভিশাপ, দ্য কার্স অফ দ্য ট্রি। এই বনটা নিস্তব্ধ, এতটাই নিস্তব্ধ যেন বাতাসও এখানে ঢুকতে ভয় পায়। গাছগুলো একে অপরের সাথে কথা বলে, কিন্তু তাদের ভাষা কেউ বোঝে না। অনেক বছর আগে এই বনে ছিল এক মেয়ে। সে প্রকৃতিকে ভালোবাসত, কিন্তু এক ঝড়ের রাতে সেই মেয়ে হারিয়ে যায়। আর তারপর থেকে এই বনের একটি গাছের মধ্যে দেখা যায় তার মুখ। লোকেরা বলে, রাতে যদি কেউ ওর চোখের দিকে তাকায়, তাহলে তার আত্মা ধীরে ধীরে গাছের শিকড়ে টেনে নিয়ে যায়। ওর চোখে এক ধরনের আলো, কিন্তু সেই আলো জীবিতদের জন্য নয়। একবার আমি গিয়েছিলাম সেই পথে। চাঁদের আলোয় একটা দোলনা দুলছিল নিজে নিজে। চারপাশে কোনো বাতাস নেই, তবুও দোলনা দুলছে, আর গাছের গায়ে খোদাই করা মুখটা হাসছে। হঠাৎ নিচের মাটি কাঁপতে শুরু করলো। আমি পেছনে তাকালাম, দেখি গাছের শিকড়গুলো নড়ছে, যেন কিছু ধরতে চাইছে। তারপর শুনলাম এক মৃদু কণ্ঠ, থামো, এখানেই থেকো। আমি পালাতে চাইলাম, কিন্তু গাছের গায়ে থাকা সেই মুখ ধীরে ধীরে চোখ খুলল, তার ঠোঁট নড়ল। তুমি এসেছো, অনেক দিন পর। তারপর চারপাশের গাছগুলো একে অপরকে জড়িয়ে ধরল। তাদের কাণ্ড থেকে বেরিয়ে এলো অদ্ভুত সব শব্দ, কান্না, হাসি আর শ্বাসের মতো ভয়ানক আওয়াজ। আমি ছুটে পালাতে লাগলাম, কিন্তু যত দৌড়াই ততই দেখি সিঁড়ির মতো শেকড় সামনে বাড়ছে। একটা অন্ধকার গুহার দিকে নামছে সেই সিঁড়ি। তার ভেতর থেকে আসছে শিশুর হাসির শব্দ। আমি থেমে গেলাম, কারণ নিচে দেখলাম 3টে গাছ একে অপরকে জড়িয়ে আছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে এক ছোট গাছ, যার মুখটা একটা শিশুর মতো, কিন্তু চোখ নেই। আর আমি তখনই বুঝলাম এই বনটা বেঁচে আছে, আর যারা এখানে আসে তাদের আত্মা এই গাছের পরিবারে মিশে যায় চিরদিনের জন্য। তুমি যদি কখনো শুনতে পাও রাতে কোনো দোলনা নিজে নিজে দুলছে, বা গাছের ভেতর থেকে কেউ তোমার নাম ধরে ডাকছে, তাহলে পেছনে তাকিও না, কারণ ওরা এখনো খুঁজছে তাদের পরের শিকার।